চলছে ফাল্গুন মাস, আর এই ফাল্গুন মাসে বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টির জন্য সমস্যায় আলু চাষিরা জোর তোর করে কম সময় সারা দিন এক করে আলু তোলা কাজ তারা চালিয়ে যাচ্ছে। শীতের বিদায় লগ্নে বৃষ্টির জেরে চরম সমস্যায় রয়েছে আলু চাষিরা। তাদের দাবি, আলু তোলার কাজ পিছিয়ে গেলে ভিজে মাটি জমা জলে আলু পচে যাওয়ার সম্ভাবনা যেটা থাকে, আলুর গুণগত মানও খারাপ হয়ে যায়, আর তাই সেই সময় হয়তো ঠিকঠাক দাম পাওয়া যাবে না। তাই এই মুহূর্তে দিন রাত এক করে তাদের একটাই লক্ষ্য, যাতে এই আলুগুলোকে রক্ষা করা যায় এবং বাজার থেকে যাতে সঠিক দাম তারা পান, সেই চেষ্টাই তারা করে যাচ্ছেন। বৃষ্টি হচ্ছে বলে পাকা আলুটাই তাড়াতাড়ি তুলে নিচ্ছে। কেন এখন না তুললে কি হবে? পচে যাবে আলুটা, আচ্ছা, দাগ হয়ে যাবে, পচে যাবে, তখন মালিকরা নেবে না। মানে যেখানে ওরা বাইরে যাবে, আলুটা বাইরে যায় তো, তার জন্য বাইরে তখন আর আলুটা নেবে না। এই যে বৃষ্টি হলো, এতে আলুর কতটা ক্ষতি হচ্ছে? না, আলুর কই এখনো তো আমরা তুলেছি, এখনো বেশি ক্ষতি হয়নি, সেইভাবে জলটা এখনো হয়নি। যদি না তোলা হতো তাহলে যে আলুটা তোলার মতন সে আলুটা বেশি দাগ হয়ে যাবে, হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। আর বালি জমি হলে বেশি নষ্ট হবে জমিটা, আলুটা। আরো ভয়ে মালিকরা বলছে না, আমরা তুলে নিয়ে যেটাই পাবো সেটাই আমাদের লাভ, এরপরে তো চাষিরাও আলু পাবে না। বলছি যে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কিছু আলু নষ্ট হচ্ছে কিনা বলতে পারবো না, আমরা তো তুলছি যে কদিন, এই তো কদিন তুলছি, এখনো সেরকম ভাবে নষ্ট পাইনি। কিন্তু নষ্ট হয়ে যেত। আর কি মনে হচ্ছে, আর যদি বৃষ্টি না হতো তাহলে এখন আরো কদিন পরে তুললে কি আরো? না, আলুটা তোলা হচ্ছে, কাঁচা থেকেই তোলা হচ্ছে না তা না, কেউ গাদায় তুলছে, গাদা করে দিচ্ছে, পরে বসতে হবে যখন টোর খুলবে। ধরুন বৃষ্টিটা যদি না হতো, তার তো দুদিন পরে দিলেও কোনো অসুবিধা হতো না? কোনো অসুবিধা হতো না, আরো ভালো হতো আলুটা, এই আলুটা আরো বাড়তো, যতটা বেড়েছে আরো বাড়তো। হ্যাঁ, বৃষ্টিটা না হলে। আপনার নাম? আমার নাম কবিতা মন্ডল। তুলছি কেন, আলুটা নষ্ট হয়ে যাবে, আলুটা তুলে নিচ্ছি, জল বৃষ্টি হচ্ছে এই জন্য আলুটা আমি চাষি তুলে নিচ্ছি। আলুটা না তুললে কি নষ্ট হয়ে যেত? আলু না তুলে নষ্ট হয়ে যেত। শুনতেই পেলেন, যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জন্য যে বিশ্রী গরম, সেখান থেকে হয়তো বা সামান্য মুক্তি পেয়েছেন সাধারণ মানুষ, কিন্তু এই অসময়ে বৃষ্টির জন্য কিন্তু সেখানে বহু চাষের ক্ষতি হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আলু চাষ হয়েছিল, সেখানে কিন্তু আলু চাষিরা তারা এখন দিন রাত এক করে বস্তায় ভর্তি করছেন এই সমস্ত তাদের ফলানো আঙুল বা আলুগুলো, যাতে সেইগুলো বাজারে সঠিক সময় বিক্রি করে সঠিক দাম পাওয়া যায়। কারণ যে পরিমাণ পরিশ্রম এবং খরচ তাদের এই আলু চাষের জন্য হয়েছে, সেখান থেকে যতটা সম্ভব কম ক্ষতি তাদের হয়, সেটারই এখন তারা চেষ্টা চালাচ্ছেন। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।